হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি, তবে তার আগে আজকে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে এর অনেক আগের ব্লগগুলোতে তোমাদের বলেছি যে ভিডিও করতে হয়তো আমরা সবাই ভালোবাসি, কারণ আগে আমাদের যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ব্যাপার ছিল না, তখনও ওই ফোনের মধ্যে স্টোর করে রাখার জন্য কিছু কিছু ভালো মুহূর্ত বা কিছু কিছু মজার মুহূর্ত আমরা কিন্তু ক্যাপচার করতাম। আর এখন সেটা হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ব্যাপারটা। তবে একটা কথা কি, যে আগে যেমন ভিডিও করাতে 100%ই বলতে পারো যে একটা না ছিল, এখন সেটা হয়তো কমে 50% হয়েছে, বাট 50% এখনো পর্যন্ত রয়ে গেছে। তবে বেশ কিছু বন্ধুদের কমেন্ট দেখি যে তারা ভিডিওগুলো দেখে বা তারা ভিডিওগুলো দেখে একটা সুন্দর কমেন্ট করে বা কোনো কিছু করে। তো তাদের জন্য হলেও মনে হয় যে 2-1 মিনিটের একটা ব্লগ ভিডিও তাদের সাথে পোস্ট করি। তো সেটাকে হয়তো 2-1 মিনিটের ভিডিওটাকে তোমরা ব্লগ বলবে কি নর্মাল ভিডিও বলবে সেটা জানি না। তবে আমার মনে হয় যে ওই আর কি ছোট করে একটা ভিডিও পোস্ট করা। ঠিক সেই রকমই আজকের ভিডিওটা, মানে প্রত্যেকদিন সত্যি কথা বলতে আমার কাজ বাড়িতে একটা মানে একই নিয়মে থাকে, মানে একই টাইমের মধ্যে থাকে। খুব একটা এদিক ওদিক যায় না। আর বাড়িতে তো সেরকম কেউই থাকে না, আমরা দুজন, একজন অফিসে চলে গেলে বাড়িতে পড়ে থাকি হচ্ছি আমি একা। তো সেক্ষেত্রে রেগুলারের নিয়মটা কিন্তু ওই একই রকম, সকালে ঘুম থেকে ওঠা, সকালের কাজকর্ম করা, তারপর একটু রোদে দাঁড়িয়ে, যেহেতু এখন শীতকাল, একটু রোদে দাঁড়িয়ে তারপর আবার দুপুরবেলা রান্না করা। আর যখন আমাদের অফিস থেকে বাড়িটা একটু দূরে ছিল, তখন ওই সকালবেলায় রান্না বান্না সমস্ত কিছু হয়ে যেত। তো তারপরে অনেকটা সময় থাকতো, যে সময়টা আমি হাতের কাজগুলোকে নিয়ে বসতাম। কিন্তু এখন এই ঠান্ডার সময়, আর ঘরটা যেহেতু নিচের ঘর, ভীষণ ঠান্ডাও থাকে, তো সেই কারণের জন্য একদমই ওই কাজকর্মগুলো একদমই হচ্ছে না বললেই চলে। তবে বাড়িতে থাকলে তো সবসময় ওই পুজোর 2 মাস মোটামুটি হাড় কানের এগুলোই তো চলছিল। ঠিক সেই রকমই আজকের ভিডিওটা খুব ছোট্ট, তোমাদের সাথে ওই রেগুলার যেটুকু কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্রেকফাস্ট খেয়ে আজকে একটু ভেজ রান্নাই করছি, যেমন হচ্ছে এই ফুলকপি আলুর তরকারি, তার সাথে হচ্ছে একটু বেগুন ভাজা, একটু ডাল, এই রকমই আর কি। তো রোজকার আমাদের জীবনে তো একটাই কাজ, মানে একই নিয়মে আর কি আমরা চলি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ব্লগটা আর কি। তবে মিষ্টি মিষ্টি অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো আমি পরের ব্লগে পড়বো। আর পরের ব্লগে পড়ে তোমাদেরকে অবশ্যই তোমাদের নামগুলো নেব এবং তোমাদের কমেন্টগুলো শেয়ারও করবো আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুন ভাজা তো অনেক আগেই হয়ে গেছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে, আর এদিকে করছি ফুলকপি আলুর তরকারি। এখন তো ফুলকপি মোটামুটি সারা বছরই পাওয়া যায়, মানে এর কোনো অন্ত নেই। মাঝে মাঝে তো মনে হয় যে এই ফুলকপিটা আগে শীতকালের ফুলকপি ছিল, আর এখন বলতে পারো সারা বছরের যেটাকে বলা হয়। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নতুন আরও একটা দিনের সঙ্গে, আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।